নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বাঙালির দুটো জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ফুলকপি আলুর দম, আর সঙ্গে থাকবে রুটি। শীতকালে এই দুটো রেসিপি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে রাতের ডিনারে দারুণ লাগে খেতে। চলো রেসিপি দুটো শুরু করি। ফুলকপিটা খুব সুন্দর ফুলকপি, একদম নিরেট ফুলকপি। আজকে রুটিটা একটু অন্যভাবে করব। এখানে আমি 250 গ্রাম আটা নিয়েছি, 250 গ্রাম ময়দা নিয়েছি। সঙ্গে থাকা ভিডিওটা দেখতে থাকা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ফুলকপি আলু সেদ্ধ বসিয়ে দেবো, আর পাশে পূজা বাড়ি, একটু হরিনাম হচ্ছে, অসুবিধা হলেও হতে পারে, সেটা মানিয়ে নিও। ফুলকপি আর আলুটা সিদ্ধ হোক, এদিকে আমি দেখো এখানে নিয়েছি ময়দা মাখার জন্য কালো জিরে, কসুরি মেথি আর লবণ দিয়ে দেবো। আটার ময়দাটা উষ্ণ গরম জলে মেখে নেব। খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নাও। কড়ার মধ্যে সারাতে দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। সঙ্গে দেবো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ফুলকপি আলু সিদ্ধটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ফুলকপি আলু ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দেবো। খুবই সিম্পল, খুবই সাধারণ একটা সাদামাটা তরকারি, খেতে রুটির সঙ্গে খুব ভালো লাগে। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব।
আজকে রুটিগুলো উনুনে সেঁকে নেব। দেখো বন্ধুরা, উনুনের রুটির টেস্টেই আলাদা, আর কত সুন্দর হয়ে ফুলছে। আটা ময়দা দিয়ে রুটি আর সঙ্গে ফুলকপি আলুর দম। রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।